সো আমরা আজকে আমাদের লাস্ট টপিকে চলে যাব। তো আমাদের লাস্ট টপিক হলো নিউটন ডিভিডেন্ড ডিফারেন্স ও ডিভাইডেড ডিফারেন্স ডিভাইডেড বলে ডিভিডেন্ড বলে ফেলতেছি। তো সো ডিভাইডেড ডিফারেন্স। সো আমরা কি জানি যে আমরা এখন পড়তেছিলাম হলো যে আমাদের ইন্টারভেল ইন্টারভেল দুইটা হয়, একটা হলো ইকুয়াল ইন্টারভেল আর একটা হলো আমাদের আনইকুয়াল ইন্টারভেল। তো ইকুয়াল ইন্টারভেলের তো আমরা জানি যে ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, আর এখানে হলো ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, আর হলো ডিভাইডেড ডিফারেন্স। তো যেহেতু মানে এই ডিভাইডেড ডিফারেন্স ইয়েটা মানে এটার যে টপিক, এটা অনেকটা ইয়ের মতনই সেম। এই ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ডের যে আমরা টেকনিকটা ইউজ করি, যে আমরা আমাদের যে পয়েন্টস গুলা থাকে সেই পয়েন্টস গুলার ডিফারেন্স দেই, যেমন হলো y1 মাইনাস y0, তারপর হলো y2 মাইনাস y1, এরকম করে করে আমরা একটা ডিফারেন্স টেবিল তৈরি করি। সো এখানেও আমরা কি করব, আমাদের একটা ডিফারেন্স টেবিল থাকবে। তাহলে আমাদের ডাইরেক্টলি একটা প্রবলেম সলভ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কাজটা কি। তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে এরকম, যে আমাদের এই সামি স্যার একটু ফ্যানটা ছাড়বেন, এটাই তো বলছি। ও এসি। তো আমাদের একটা টেবিল দেওয়া আছে যেখানে হলো এক্স আর এফ অফ এক্স এরকম 4, 5, 7, 10, 11। তো এখান থেকে আমি বলতেছি যে ইউজিং ডিভাইডেড ডিফারেন্স ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ অফ 8 আর এফ অফ 15। তো আমরা এফ অফ 8টা করি, তাহলে 48, 100, 294, 900 আর 1210। তো তো আমরা কি করব, ডিভাইডেড ডিফারেন্স ইউজ করে আমরা এটাকে সলভ করব। তো আমাদের এফ অফ 8 বের করতে হবে। এফ অফ 8 আমাদের কি, যে আমরা প্রথমে দেখতেছি যে এদের মাঝখানে ইন্টারভেল গুলো হলো তোমাদের মানে আনইকুয়াল। তো আমাদের কি করতে হবে, যে এইখানকার ভ্যালুটা বের করতে হবে, যে এফ অফ 8 এর ভ্যালুটা কি। তো আমরা কি করতাম, যে আমরা যখন ডিভাইডেড ডিফারেন্স, আমরা যখন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ইয়েটা পড়তাম, অ্যালগোরিদমটা পড়ছিলাম, তখন আমরা কি করতাম, একটা টেবিল আঁকতাম। তো টেবিলে আমরা কি করতাম, আগে এক্স দিতাম, তারপর ওয়াই দিতাম, তারপর আমরা এই ভ্যালুগুলো লিখে ফেলতাম, যে 4, 5, 7, 10, 11, 7, 10, 11। আর এখানে ওয়াইতে দিতাম হলো 48, 100, 294, 900 আর হলো 1210। তো আমরা কি করতাম, যে ফরওয়ার্ড ডিফারেন্স হলে আমরা y0 মাইনাস y1 এরকম করে করে চলে যেতাম, মানে উপরেরটার সাথে নিচেরটা মাইনাস করতাম, আর ব্যাকওয়ার্ড হলে নিচেরটার সাথে উপরেরটা মাইনাস করতাম।
তো এখন আমরা এখানে কি করব, যেহেতু ডিভাইডেড ডিফারেন্স, আমরা কি করতাম যে ফরওয়ার্ড ফরওয়ার্ড ডিফারেন্স এন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্সে আমরা কি করতাম যে ওয়াই এর ভ্যালুর নিতাম, ডিফারেন্স গুলো নিতাম। এখানে আমরা কি করব, ডিভাইডেড ডিফারেন্সে আমরা হলো ওয়াই এর ভ্যালু তো নিবই, এটা আবার রেশিও করব হলো এক্স এর ভ্যালুর সাথে, মানে এক্স এর ভ্যালু ডিফারেন্সের সাথে। এখানে যেই সিম্বল গুলো বুঝাচ্ছি এটা হলো আমাদের ডিফারেন্স সিম্বল। ওকে, তাহলে এখানে আমরা কি করতাম, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো বা ওয়াই জিরো মাইনাস ওয়াই ওয়ান এরকম করতাম। এখানে কি হবে, ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, আর এখানে হবে হলো এক্স ওয়ান মাইনাস এক্স জিরো। ওকে, এরকম করে করে আমরা করব, মানে আমাদের ডিফারেন্স টেবিলটা তৈরি করব। তাহলে এখানে কি হবে, যে এখানে আমাদের থাকতে হলো, এটা হলো আমাদের ওয়াই, এটা থাকতে হলো ওয়াই স্কোয়ার, ডেল্টা স্কোয়ার ওয়াই, এটা হলো কিউব ওয়াই, আর টু দি পাওয়ার 4y। তো আমরা কি করব, যে এই গ্যাপ গুলোর মাঝখানে আমরা আমাদের ডিফারেন্স গুলো লিখে নেব। তো ডিফারেন্স গুলো কিভাবে লিখতাম, যে এখানে আমরা করবো হলো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, যে ওয়াই ওয়ান, তাহলে আমরা কি করবো, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, তাহলে 100 মাইনাস 48 ডিভাইডেড বাই, এখানে আমরা কি করবো, 5, ইয়ে হ্যাঁ 5 মাইনাস 4। তাহলে এটা হলো আমার প্রথম ডিফারেন্স। এখানে আমরা কি বসাবো, যে আমরা বসাবো হলো 294, 294 মাইনাস 100, আর এখানে কি করতাম, 7 - 5, এই যে আমার 7 - 5। এখানে কি করবো, এই যে এইখানে এখানে হলো আমরা 900 মাইনাস 294 ডিভাইডেড বাই, এখানে কি করবো, 10 - 7, আর হলো এই জায়গাতে আমরা লিখবো হলো 12 10 মাইনাস 900 ডিভাইডেড বাই 11 - 10। তাহলে এ হয়ে গেল আমাদের চারটা ডিফারেন্স, মানে ডিফারেন্সের ইয়েগুলা বের করে ফেললাম, ভ্যালু গুলা বের করে ফেললাম। তাহলে এটাকে যদি আমি একটু এক্সটেন্ড করি যাতে তোমরা বুঝতে পারো, তাহলে আবার ভ্যালু গুলো আসবে হলো, যদি এটা এক্স হয়, এটা ওয়াই হয়, তাহলে আমাদের ভ্যালু ছিল হলো 4 5 7 10 11, 4 5 7 10 11, আর এখানে ছিল হলো 48 100 294, তারপর 900 12 10। আমরা এই প্রথম পার্টে যদি ক্যালকুলেশনটা করি, এই যে এইগুলা ক্যালকুলেশন করলে আমাদের আসবে হলো, এখানে আসবে হলো 52, এটারটা আসবে হলো তোমার 97, এটারটা আসবে হলো তোমার 202, আর এটার ভ্যালু আসবে হলো 310। তাহলে আমরা লিখে ফেলি, লিখবো হলো এভাবে, এই যে 52, তারপর হলো 97, এখানে লিখবো হলো 202, আর এখানে লিখবো হলো 310। তারপর আমরা এটা কি করতে থাকবো, কন্টিনিউ করতে থাকবো। কিন্তু নেক্সট টাইমে, মানে এখানে এটা না হয় বুঝলাম যে এখানে আমরা কি করব, এখানে আমরা এই যে ধরো আমাদের কি থাকবে, এই পজিশনে লিখবো। তো এখানে আমরা কি করবো, যে 97
-52। এটা না হয় বুঝলাম যে স্যার ঠিক আছে যে 97 -52 বলছেন, এরপর আমাদের এক্স এর ভ্যালুটা কি হবে? আমরা কি জানতাম যে এর আগে জানতাম হলো এই যে x0 x1 x2 x3 x4। তো আমি এটা বুঝছিলাম যে এই যে এখানে কি y1 y0 হচ্ছে, ভালো কথা। তাহলে এখানে কি হবে তোমাদের? এখানে হবে হলো x2 x0, মানে x2 এই যে এখানে এটা মাইনাস এটা হবে। তাহলে 7 -4, এই জায়গায় আমরা কি লিখবো? এই জায়গায় লিখবো হলো 202 -97। তারপর আমরা লিখবো কি এক্স x3 x1, যে x3 x1, x3 x1, x3 হলো মাইনাস এটা 10 -7। এই জায়গায় লিখবো হলো আমাদের 310 -202 ডিভাইডেড বাই, এখন লিখবো হলো x4 x2, তাহলে 11 -7। ওকে, তো এগুলার যে ভ্যালু আসে সেটা হলো আমি যদি ডাইরেক্টলি লিখে দিই তাহলে এটার ফর্মুলা তাহলে আমি একটু লিখে দিই যে আমার প্রথমটার জন্য, প্রথম ইটারেশনের জন্য এটা এখানে আমাদের ফার্স্ট ইটারেশন বা এই যে এই বক্সগুলোর জন্য আমি ফর্মুলাগুলো লিখতেছি। তাহলে এটা হলো আমাদের y1 y0 ডিভাইডেড বাই x1 x0। তাহলে এটা কি হচ্ছে? এটা হলো আমাদের এই যে ডেল্টা y1 আর ডেল্টা y2। তাহলে এটা হলো y1 y0 ডিভাইডেড বাই এখানে কি হচ্ছে আমাদের x2 x0, x2 x0 হচ্ছে। আর এইটার ইটারেশনে কি হবে আমি যদি অ্যানসার গুলো একটু লিখে ফেলি। আবার আসে হলো 15 21 আর 27। তাহলে এখানে আমি লিখলাম 15, এখানে লিখলাম 21 আর এখানে লিখলাম 27। তাহলে এখন আবার কি করতে হবে? এখন হলো আবার এখানে দুটো ভ্যালু লিখতে হবে, এই জায়গায় আর এই জায়গায়। তো এই দুটো ভ্যালু বুঝতে পারতেছি যে 21 -15, এখানে আমি লিখলাম হলো 21 -15, আর এখানে লিখলাম আমি কি 27 -21। এটা আমরা বুঝছি, কিন্তু আমাদের নিচে কি দিব? নিচে দিব হলো আমাদের x3 x0, x3 এই যে x3 x0 হবে। তো x3 হলো আমাদের 10 -4, আর আমাদের 27 -21 এ কি হবে? x4 x1। তাহলে x4 হলো আমাদের 11 -5। ওকে, তাহলে আমি এটা ফার্স্ট ইটারেশনের ভ্যালুটা কি হবে? যে এটা এটা ডিভাইডেড বাই আমাদের ভ্যালু আসতেছে হলো x3 x0। তাহলে পরের ইটারেশনে কি তোমার x4 x1। ওকে, তাহলে এইখানে ভ্যালুগুলো আমি লিখে ফেলি। এখানে ভ্যালু যে এখানে আবার যে ভ্যালুটা আসে সেটা আমি একটু লিখে ফেলি। এখানে আবার ভ্যালু আসে হলো 5 আর 13, 5 আর 13। আর এখানে আমি বুঝতে পারতেছি কি 13 -5 ডিভাইডেড বাই কি x4 x0। x4 x0 কত? আবার 11 -4। তাহলে 11 -4 হলে আবার কত আসে এখানে ভ্যালু? এবং এখানে ভ্যালুটা ডাইরেক্টলি লিখে ফেলি। 11 -4 আসে হলো আবার, ও আচ্ছা, ও আমি ভুল লিখে ফেলছি এখানে। এটার ভ্যালু হবে হলো আবার 1 1, এই যে এই জায়গায় 1 1। আর এই জায়গায় আবার ভ্যালু আসতেছে হলো কি 1 -1 ডিভাইডেড বাই 11 -4, 11 -4। তাহলে এটা আবার যদি ক্যালকুলেট করি তাহলে আমার এমনিতে ভ্যালু আসে 0। তাহলে এটা হলো আমাদের ডিভাইডেড ডিফারেন্সের টেবিল। এই টেবিলটি একটু জটিল, কিছু করার নাই। তো প্রথমবারেরটা আমার কি হচ্ছে? প্রথমবারেরটা হলো আমার
x1 থেকে শুরু হচ্ছে, মানে এই ক্যালকুলেশনটা, পরেরটা x2 থেকে শুরু হচ্ছে, পরেরটা x3 থেকে শুরু হচ্ছে, পরেরটা x4 থেকে শুরু হচ্ছে। ওকে, আর হলো হ্যাঁ x3 x4। তাহলে এটা আমি কিভাবে বুঝবো? এই যে দেখো তোমরা কি এখানে স্কোয়ার গুলো লেখো না, এই যে 2 3 4, তো যেটা যেটা মানে যেখানে যত ইয়ে লেখা আছে, পাওয়ার লেখা আছে, এক্স এর প্রথম ইয়েটা মানে ডিফারেন্সের প্রথম ভ্যালুটা ওটা দিয়ে শুরু হবে, এটা মনে রাখার জন্য আর কি। তো আমরা এটা পেলাম। তাহলে আমরা কিভাবে ভ্যালুটা ইউজ করি? আমরা ভ্যালু গুলো ইউজ করি হলো এই যে, আমরা পরে আমাদের মার্ক করার কথা হলো এইভাবে, এই যে এই ভ্যালুগুলো আমাদের মার্ক করার কথা, এইভাবে আমরা মার্ক করে দিব। মার্ক করে দিয়ে আমরা কি করব, এই ভ্যালুগুলো ইউজ করব। এখন আমাদের কথা কি যে স্যার আমরা বুঝলাম যে ডিভাইডেড ডিফারেন্স এর ইয়েটা এরকম, তাহলে আমাদের ইন্টারপোলেশন ফর্মুলাটা কি, যে আমরা কোন ফর্মুলা অ্যাকচুয়ালি এটাকে সলভ করতে পারবো? তো আমাদের ইন্টারপোলেশন ফর্মুলা হলো যে এফ অফ এক্স অর ওয়াই ইকুয়াল টু আমাদের ওয়াই ডট প্লাস এক্স মাইনাস এক্স ডট ডেল্টা ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স ডট এক্স মাইনাস এক্স ওয়ান ডেল্টা স্কোয়ার ওয়াই প্লাস x minus x dot x minus x1 x minus x2 delta cube y0 plus x minus x dot x minus x1 x minus x2 x minus x3 delta to the power 4 y y আর কি y dot না, এখানে y হবে আর কি, y to the power 4 y। ওকে, তাহলে এখানে যদি আমি বসাই, তাহলে আমার ভ্যালুগুলো প্রথমে আসে হলো, তাহলে y of 8 or f of 8 আমাদের কি আসে, আমাদের আসে হলো 48 প্লাস 8 minus 4 into 52 প্লাস 8 minus 4 আর 8 minus 5 into 15 প্লাস 8 minus 4 8 minus 5 8 minus 7 into 1 plus 8 minus 4 8 minus 5 8 minus 7 আর কি 8 minus 8 minus 7 8 minus 4 5 6 8 minus 10 into 0। তাহলে এটা যেহেতু 0, তাহলে আমি এটা ক্যালকুলেট করব না। তো আমার টোটাল ভ্যালু আসে হলো আমাদের 448। এই যে 448, 448 কি আমাদের মানে অ্যাকচুয়ালি অরিজিনাল ডাটার সাথে ম্যাচ করে কিনা? হ্যাঁ, করতে পারে, 448 ম্যাচ করতে পারে। এখন এটা হলো আমাদের ডিভাইডেড ডিফারেন্সের করার মানে ফর্মুলাটা, মানে ডিভাইডেড ডিফারেন্স কিভাবে করতে হয়। তো আমি যদি ডিফারেন্স টেবিলে আমার যতগুলো পয়েন্ট থাকবে, ধরো এখানে 1 2 3 4 5, 5টা পয়েন্ট থাকবে, তাহলে আমি কি করব, 1 2 3 4টা কলাম বানাবো। ওকে, তো 4টা কলাম বানানোর পরে আমরা কি করব, আমরা এখানে এই ডিফারেন্স করে করে আমরা এখানে ভ্যালুগুলো বের করব। তো ডিফারেন্স কিভাবে করব, আমাদের প্রথম কলামের জন্য y1 minus y0 x1 minus x0, এরকম করে করে বাকিগুলো আর কি সাইমultaneously আমার ভ্যালুগুলো বসে বসে করতে থাকবো। পরেরটা আমরা কি করব, যে এই যে দুইটা ডিফারেন্স পেলাম, এই দুইটা ডিফারেন্স থেকে আরেকটা ডিফারেন্স বের করব ডিভাইডেড বাই x2 minus x0 করব, করতে থাকবো, এই পুরো কলাম ফিল আপ করবো। তারপর কি, এটাও সেম, এখানে কি হবে x3 minus x dot, আর এখানে কি হবে x to the power 3 y dot y1 x to the power 3 y dot divided by x4 minus x dot। ওকে,
এটা হলো আমার সবগুলা ফার্স্ট ইটারেশন। ধরো তোমাকে এখন বলা হয়েছে যে কি, যে একটা পলিনোমিয়াল বের করতে, যে অ্যাকচুয়ালি কোন পলিনোমিয়ালের কারণে আমরা এই ভ্যালুগুলা বের করতেছি, কোন পলিনোমিয়ালের কারণে আমরা ভ্যালুগুলা বের করতেছি। তাহলে এই জিনিসটাই যদি এখন আমরা করি, এই যে এই জিনিসটা, তাহলে আমাদের এখন বলতে হবে, আমাদের এখন কোশ্চেনটা এমন হয়ে গেছে যে স্যারেরা কই যাচ্ছেন, এখন কোশ্চেনটা এমন হয়ে গেছে যে 4, 5, 7, 10, 11, 48, 100, 294, 900 আর 12, 10। এখন প্রশ্ন কি হতে পারে জানো? আমরা এখন প্রশ্ন কি জানতাম যে ইফ এক্স ইকুয়াল টু এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ অত। এখন প্রশ্নটা হয়ে গেছে ফাইন্ড দ্য ইকুয়েশন, ইকুয়েশন অর পলিনোমিয়াল ইকুয়েশন, কিন্তু ইকুয়েশন অর পলিনোমিয়াল ইকুয়েশন that satisfy the data set। তাহলে আমার অ্যাকচুয়ালি কোন পলিনোমিয়াল ইকুয়েশন বা কোন ইকুয়েশন আমরা অ্যাকচুয়ালি বের করব, মানে বের এমন একটা ইকুয়েশন বের করব যেটার মধ্যে অ্যাকচুয়ালি যে কোনো ভ্যালু দিলে আমরা কিন্তু ভ্যালুগুলো বের করতে পারবো। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আমার এক্স এর ভ্যালু নাই, আমরা কি করব, একটা পলিনোমিয়াল ইকুয়েশন বের করব। তাহলে এটার জন্য আবার কি ডিভাইডেড ডিফারেন্স টেবিলটা অবশ্যই লাগবে। তাহলে আমি যদি অ্যানসারটা লিখি, তাহলে আমার এক্স ওয়াই ডেল্টা ওয়াই স্কোয়ার ডেল্টা কিউব ওয়াই আর ডেল্টা 4 ওয়াই। তাহলে আমরা যে মানে যে ভ্যালুগুলো জানতাম ওগুলো আমরা একটু কপি করে ফেলি যেহেতু টাইম শর্ট। 4, 5, 7, 10, 11, 48, 100, 294, 900, 210। তো আবার এখানে আসতো 52, 97, 202, 310। ওকে, আর এখানে আসতো আবার 15, 21, 27, এখানে আসতো মনে হয় 1 আর 1, আর এখানে আসতো আবার 0। এখন আমাদের কি হইতো, কি বলতে বলছে যে ফাইন্ড আউট পলিনোমিয়াল। পলিনোমিয়াল মানে কি, আমার কোনো এক্স এর নির্দিষ্ট ভ্যালু দেওয়া দেয়, আমার অ্যাকচুয়ালি ভ্যালুটাই এক্স। তাহলে আমার ওয়াই অর এফ অফ এক্স বের করতে বলবে। আমার অ্যাকচুয়ালি পলিনোমিয়ালটা কি, এফ অফ এক্স টা বের করি। তাহলে আমার ভ্যালু গুলো কি আসবে, আমি ফর্মুলাটা একবার লিখি, y নট প্লাস এক্স মাইনাস এক্স নট del y প্লাস এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান ডেল্টা স্কোয়ার y প্লাস x minus x dot x minus x1 x minus x minus x2 delta cube y plus x minus x dot x minus x1 x minus x2 x minus x3 delta to the power 4y। এখন এখানে আবার কি সমস্যা, আমার x এর কোনো ভ্যালু নাই, কি করবো, আমরা ডাইরেক্ট পলিনোমিয়ালটা বের করবো। তাহলে আবার এখানে আসে হলো ইকুয়াল টু 48 প্লাস আবার আসে হলো x minus 4, 52 plus x minus 4,
x minus 5, 15 plus x minus 4, x minus 5, x minus 7 ইন্টু 1 ইন্টু 1 আমি লিখলাম না যেহেতু জায়গা ছোট, আমি আবার বলে দিচ্ছি ইন্টু 1 লাস্টে। ওকে, লিখে দিলাম ইন্টু 1। তাহলে আমরা এখান থেকে কি করবো, এখন আমরা পলিনোমিয়ালটা বের করবো। আর পলিনোমিয়াল বের করা যেহেতু একটু ঝামেলা, প্লিজ হেল্প। আচ্ছা, 48 প্লাস 52x মাইনাস 52 into 4 208। আর এখানে কি কত হবে, x স্কয়ার না, এখানে হলো 5x 4x, আর এখানে কি প্লাস 20, আর এটা 15 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর এটা এটা তাড়াতাড়ি করে কি হবে, তাড়াতাড়ি করা যায় না এটা। আচ্ছা, আমি একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে জানাই তোমাদের। x minus 4, x minus 5, x minus 7, এটা কত আসে একটু দেখি। তাহলে এখানে আসে যেটা হলো, এটা হলো x কিউব minus 16x square plus 83x minus 140। আর এখানে অ্যাকচুয়ালি তাহলে 48 minus 52x minus 208 plus 15x square minus minus 75 x, না এটা হলো 9 হয়ে যায়, এটা 9x হয়ে যায়। তো আমি এখানে ডাইরেক্টলি হিসাব করি 15 ইন্টু 9, তাহলে 135x প্লাস আবার 20 ইন্টু 15 300 প্লাস x কিউব মাইনাস 16x স্কোয়ার প্লাস 83x মাইনাস 140। তাহলে এটার আমি যদি তাড়াতাড়ি হিসাব করি, আমি আগে দেখি যে আমাদের এক্স কিউব টার্ম কোনটা আছে, এই যে এক্স কিউবের এই টার্মটা আছে। তাহলে এখানে আগে লিখি এক্স কিউব, এরপর আমাদের হলো এক্স স্কোয়ারের টার্ম গুলো কোথায়, এ একটা, এ আরেকটা, তাহলে এখানে অবশ্য হলো মাইনাস এক্স স্কোয়ার, এরপরে আমাদের আসে হলো এক্স এর টার্ম, এক্স এর টার্ম গুলা কোনগুলা, এটা 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 এই যে, তাহলে 52 মাইনাস 135 প্লাস 83, এটা জিরো, হ্যাঁ হ্যাঁ 0x প্লাস 0x, তারপর বাকি কনস্ট্যান্ট গুলো কোনগুলো, 48, 48, 208, 300 আর 140। তাহলে 48, 208 প্লাস 300
minus 140, 48, 208, 300 minus 140, এটাও জিরো, এটাও আবার জিরো আসে, প্লাস জিরো। তাহলে আমার অ্যাকচুয়াল ভ্যালু হলো এক্স, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি যেটা মানে হিসাব করে পলিনোমিয়ালটা বের করছি সেটা হলো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে যদি আমি এখন বসাই এফ অফ এইট, তাহলে আমার ভ্যালুটা কি আসে? এইট কিউব মাইনাস এইট স্কোয়ার, 448, 448। তাইলে আমার এই পলিনোমিয়াল বের করাটা ঠিক হয়েছে। ওকে, তাহলে আমাদের কিন্তু প্রশ্ন দুই ভাবে আসতে পারে। এই যে আমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে তোমাকে এরকম একটা ডাটা সেট দেওয়া, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ পলিনোমিয়াল ইকুয়েশন দ্যাট স্যাটিসফাই দ্য ডাটা সেট। এখন এমনও হতে পারে, এমনও হতে পারে যে তখন এর ধরো তোমাদের কোয়েশ্চেনটা পুরো ভেগ, কিচ্ছু নাই, এইটা দাও, জাস্ট এটা দেওয়া, এইটুকু দেওয়া। এখন তোমাকে বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পলিনোমিয়াল ইকুয়েশন দ্যাট স্যাটিসফাই দ্য ডাটা সেট। এখন তুমি কি করবা? এখন তুমি আগে দেখবা যে ইন্টারভেল গুলো ঠিক আছে কিনা, যে ইন্টারভেল গুলো কি ইকুয়াল না আনইকুয়াল। তুমি দেখলা আনইকুয়াল ইন্টারভেল, তখন তুমি চিন্তা করলে আচ্ছা আনইকুয়াল ইন্টারভেল হলে তোমার দুইটা পদ্ধতি, একটা হলো ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা আর একটা হলো নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। তুমি কি করবা যে যদি প্রশ্নের মধ্যে কোনো কিছু উল্লেখ না থাকে, জাস্ট এরকম দেওয়া, এই যে আমি যেরকম করে শুরু করছি এরকম করে দেওয়া আছে, তাহলে তুমি তোমার মন মতন ল্যাগ্রেঞ্জ নাহলে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ইউজ করে এটাকে সলভ করে এই পলিনোমিয়াল পর্যন্ত চলে আসবা। এই যে এই পলিনোমিয়াল পর্যন্ত চলে আসবে। ওকে, আর যদি বলা থাকে যে তোমার পলিনোমিয়ালটা বের করতে হবে ডিভাইডেড ডিফারেন্স বা ইয়ে দিয়ে ল্যাগ্রেঞ্জ দিয়ে, তাহলে তুমি ওইটা ইউজ করে বের করতে পারবে। আর এটা কিন্তু যে কোনো ফর্মুলাতেই করা যাবে, মানে আমাদের ইন্টারপোলেশনের যে কোনো ফর্মুলাতেই করা যাবে। যদি তোমার এক্স এর ভ্যালু না দেওয়া থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা বের করতে বলছে, এই পলিনোমিয়ালটা বের করতে বলছে। ওকে, তো আমি তোমাদের যদি মিড টার্ম সিলেবাসটা বলে দিই, প্রথমে থাকবে হলো সিগনিফিকেন্ট ডিজিট, তারপর হলো ইরর অ্যানালাইসিস, তারপর থাকবে হলো সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এখানে কম্বিনেশন এমন থাকতে পারে যে বাইসেকশন নিউটন র্যাপসন, বা ধরো ফলস পজিশন ফিক্স পয়েন্ট ইটারেশন, এরকম করে থাকবে। ওকে, মানে দুইটা থাকবে, দুইটা থাকবে এরকম, যে বাইসেকশন ফলস পজিশন একসাথেও থাকতে পারে, আবার এই যে নিউটন র্যাপসন আবার ফিক্স পয়েন্ট ইটারেশন থাকতে পারে, আবার এরকম ক্রস ইন্টারসেক্ট হয়ে থাকতে পারে। আর 4 নম্বরে কি থাকবে? একটা ডাটা সেট দেওয়া থাকবে, ওই ডাটা সেট দেখে তোমার ইন্টারপোলেশন করে একটা এফ অফ এক্স এর ভ্যালু বের করতে হবে। ধরো ভ্যালু, তোমার ধরো এক্স এর ভ্যালু হলো 8, ফাইন্ড এফ অফ এক্স, এটা বের করতে হবে। আরেকটা যেটা থাকতে পারে বা থাকার চান্স অনেক বেশি, হয়েছে ফাইন্ড দ্য পলিনোমিয়াল ইকুয়েশন, ফাইন্ড দ্য পলিনোমিয়াল ইকুয়েশন অফ ইকুয়াল ইন্টারভেল আনইকুয়াল ইন্টারভেল, যেখানেই হোক যেভাবেই হোক এভাবে বের করতে হবে। ওকে, আর এই যে যেই জিনিসটা বের করলাম এই যে উপরে, এই জিনিসটা কিন্তু অন্যান্য ফর্মুলা দিয়েও কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, সো তো এইটাই হলো আমাদের আজকের ক্লাস। তোমরা অ্যাসাইনমেন্টটা শেষ করে নিও।
আর এই যে সিগনিফিকেন্ট ডিজিট এরর অ্যানালাইসিস, এগুলা ডাটা সেট দেওয়া থাকবে, ওখান থেকে ইন্টারপোলেশন করে বের করতে হবে একটা ফর্মুলা। আরেকটা হলো যে ফাইন্ড দ্য পলিনোমিয়াল ইকুয়েশন অফ যে এরকম একটা ডাটা সেট দেওয়া থাকবে। তো এই আর কি। আর তোমাদের কিন্তু ওই যে ডিভাইডেড ডিফারেন্সের ফর্ম মানে টেবিলটা অনেকটাই সেম, সো একটাতে দুটা করা যায় অবশ্যই। আর এই পর্যন্তই তোমাদের। আর কারো কিছু জানা থাকলে বলতে পারো। নাইয়ান বুঝছো? জি স্যার, বুঝছি। আর অ্যাসাইনমেন্টের ডেডলাইন যেটা দেওয়া হচ্ছে বিএলসি তে, ওইটাই টানা হেঁচড়া করবো না, অ্যাসাইনমেন্টটা করে ফেলো। আর হলো তোমাদের